ভালো ফলাফলের জন্য তোমার আরো বেশি পরিশ্রমী হওয়া উচিত। আচ্ছা, এই বাকি শেষ শব্দটা কি আছে? উচিত। এর আগের শব্দটা কি আছে? পরিশ্রমী। পরিশ্রমী এটা কোনো কাজ না, এটা কি হচ্ছে? নন অ্যাকটিভ বাক্য। আচ্ছা, নন অ্যাকটিভ বাক্য যদি হয় উচিতের জন্য কি হবে বলেন তো? শুড। তাহলে এই হওয়ার জন্য কি হবে বলেন তো? বি। তাহলে ফর্মুলা হচ্ছে কি? শুড বি। তার মানে এ জায়গার ফর্মুলা হচ্ছে ইউ শুড বি। ফর্মুলা কি হবে বলেন তো? ইউ শুড বি। আবার বলে ইউ শুড বি। আচ্ছা, এবার বলি ভালো ফলাফলের জন্য তোমার আরো বেশি পরিশ্রমী হওয়া উচিত বা আন্তরিক হওয়া উচিত, যেটাই বলি। কার হওয়া উচিত বলেন তো? তোমার। তোমার ইংরেজি কি বলেন তো? ইউ। আর এ জায়গায় উচিতের জন্য কি হবে? শুড। আর হওয়ার জন্য কি হবে? বি। ইউ শুড বি। তোমার হওয়া উচিত ইংরেজি কি বলেন তো? ইউ শুড বি। আর যদি বলে ইউ শুড বি। তার হওয়া উচিত ইংরেজি কি হবে? ই শুড বি। ই শুড বি। ই শুড বি। আমার কি হবে? আর তাদের হওয়া উচিত ইংরেজি কি হবে? দে শুড বি। তাহলে আমার হওয়া উচিত ইংরেজি কি হবে? আই শুড বি। তোমার হওয়া উচিত ইংরেজি কি? ইউ শুড বি। আচ্ছা, কি হওয়া উচিত বলেন তো? পরিশ্রমী। আর কি রকম পরিশ্রমী বলেন তো? আরো বেশি। একটা বিশেষণ দিয়েছে, আরো বেশি। আরো বেশি ইংরেজি হচ্ছে মোর। ইউ শুড বি মোর। আর পরিশ্রমী ইংরেজি হচ্ছে হার্ড ওয়ার্কিং। কে বলেন তো? হার্ড ওয়ার্কিং। অথবা ইন্ডাস্ট্রিয়াস। আপনি ইন্ডাস্ট্রিয়াস দেখেছেন, তাই না? ইন্ডাস্ট্রিয়াস। অথবা লেবারাস, তাই না? লেবারাস। তাহলে ইউ শুড বি মোর হার্ড ওয়ার্কিং। আরো পরিশ্রমী হওয়া উচিত। কিসের জন্য বলেন তো? ভালো ফলাফলের জন্য। তাহলে কিসের জন্য? জন্য ইংরেজি কি বলেন তো? ফর। কিসের জন্য? গুড রেজাল্ট। ফর গুড রেজাল্টস। ফর গুড রেজাল্টস। তাহলে ইউ শুড বি মোর হার্ড ওয়ার্কিং ফর গুড রেজাল্টস। ভালো ফলাফলের জন্য তোমার আরো বেশি পরিশ্রমী হওয়া উচিত।